আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার এস.এম. ওমর খান। শুভেচ্ছা নেবেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর হার্ডেনার ওয়ার্কের কাজ চলছে। আমাদের দেশে খুব কম সংখ্যক বিল্ডিংয়ে, বড় বড় ফ্যাক্টরি, গার্মেন্টস লেভেলে ফ্লোর হার্ডেনার ওয়ার্কের কাজ হয়ে থাকে। আর ফ্লোর হার্ডেনার ওয়ার্ক কি আর কেন করতে হয়, এর সুবিধাগুলো কি কি, আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। সো আমাদের যে প্রকল্পে ফ্লোর হার্ডেনার ইউজ হচ্ছে, তো প্রথমে আসি ফ্লোর হার্ডেনারটা কি। ফ্লোরকে লিকেজ, ড্যাম্পপ্রুফ এবং ক্র্যাক থেকে বাঁচানোর জন্য হার্ডেনার ইউজ করতে হয়। আর ফ্লোর হার্ডেনারটা ইউজ করার জন্য আপনাদেরকে একটু দেখাই। ফ্লোর হার্ডেনারটা ইউজ করার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের এটা আমাদের বেসমেন্ট 3, মানে মাটির লেভেল থেকে, গ্রাউন্ড লেভেল থেকে আমরা প্রায় 50 ফিট নিচে আছি। এই 50 ফিট নিচে আমাদের বেসমেন্ট আছে। এই বেসমেন্টে ফ্লোরে হার্ডেনার ইউজ করা হচ্ছে। সো ফ্লোর হার্ডেনার ইউজ করার জন্য প্রথমেই যে জায়গাতে ফ্লোর হার্ডেনার ইউজ করা হবে সে জায়গায় ফ্লোরটাকে এভাবে ফ্লোরটাকে আগে প্রথমে ক্লিন করে নিতে হবে, চিপিং করে, পরিষ্কার করে, নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে। তো ক্লিন করে নেওয়ার পর যে জায়গাতে আমার হার্ডেনার ইউজ করতে হবে সেই জায়গাটা আপনার এভাবে, আপনাদেরকে দেখাই, এই যে এভাবে ফর্মওয়ার্ক করে নিতে হবে। চারপাশে আপনার বোর্ড দিয়ে এভাবে ফর্মওয়ার্ক করে নিতে হবে। তারপর এই ফ্লোরের উপরে 10 mm রডের একটা জালি, এক লেয়ারের একটি জালি। এখানে একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব 200 mm, মানে 200 mm পরপর একটার পর একটা রড পিছিয়ে জালি তৈরি করা হচ্ছে, সিঙ্গেল জালি। এই সিঙ্গেল জালির নিচে আপনার 20 mm থিকনেসের ব্লক দেওয়া হবে। ব্লক দেওয়ার পর আপনার এটা নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করার পর এখানে আমাদের টোটাল 7টা প্যানেল আছে। প্রত্যেকটা প্যানেলের আপনার থিকনেস আজকে টোটাল 7টা প্যানেলের ঢালাই চলতেছে। এর ভিতরে প্রত্যেকটা প্যানেলের সাইজ আপনার প্রত্যেকটা প্যানেলের থিকনেস ঢালাইয়ের থিকনেস 65 mm অ্যাভারেজ। এবং প্রত্যেকটা প্যানেলে আপনার 5 মিটার কিউব করে কাস্টিংয়ের মশলার প্রয়োজন হয়। আবারও বলছি, প্রত্যেকটা প্যানেলে আপনার প্রত্যেকটা প্যানেলের থিকনেস আপনার 65 mm থিকনেস, অ্যাভারেজ থিকনেস। এবং প্রত্যেকটা প্যানেলে আপনার 5 মিটার কিউব ঢালাইয়ের মশলার প্রয়োজন হয়। আমরা এখানে রেডিমিক্স ইউজ করেছি, বোরাকের রেডিমিক্স। তো আমরা টোটাল এখানে আপনার 35 মিটার কিউব ঢালাইয়ের মশলার অর্ডার দেওয়া হয় বোরাকে। আর বোরাক আমাদেরকে এখানে 34 মিটার কিউব মশলাটা পাঠায়। অর্ডার দেওয়া হয়, তারা আমাদেরকে 34 মিটার কিউব মশলা দেয়। আর টোটাল 7টা প্যানেলের ভিতরে আমরা টোটাল 5টা প্যানেলে আমাদের মশলা লাগে 5.5 মিটার কিউব করে এক একটাতে লাগে। আর বাকি দুটোতে 4 সামথিং লাগে, মানে 5টাতে আমার মশলা একটু বেশি লাগে আর 2টাতে একটু কম লাগে। এই টোটাল মশলার ভলিউম। আর তারপরে যেটা আমি বলছি, তো ওনারা এখানে আমার 65 mm থিকনেসের ঢালাইটা করার পরে ওখানে অপেক্ষা করতে হবে আমাদের ঢালাই করার পর
রেখে দেওয়া হয় ঢালাই করার পর ফ্লোরটা এইভাবে ফার্নিশ করার পর এই যেভাবে হচ্ছে আপনার লেবেলিং করার পর শুকানোর জন্য রেখে দেওয়া হয়। শুকানোর পরে যখন মোটামুটি লেভেলে আপনার ফ্লোরটা শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরে যেভাবে একটি মেশিন দিয়ে আপনারা একটু দেখেন, এভাবে একটি মেশিন দিয়ে সুন্দর করে দেখেন চারপাশে লেবেলিং করা হয় এবং একটি কেমিক্যালে এখানে আমাদের এখানে হার্ডেনারের জন্য একটি কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, যে কেমিক্যালটির নাম হচ্ছে শিকা। আপনাদেরকে আমি যে কেমিক্যালটি এখানে দেখালাম, এখানে এই কেমিক্যালটি ব্যবহার করা হয়েছে ফ্লোর হার্ডেনারের জন্য। এই কেমিক্যালটা হচ্ছে এটা হচ্ছে আপনার একটা পাউডার। এই পাউডারটা হচ্ছে আপনার এই ফ্লোরটা শুকিয়ে যাওয়ার পর এই বিভিন্ন জায়গায় ওই দেখেন হচ্ছে ছিটিয়ে দেওয়া হয়। যে জায়গায় ফ্লোরটা বেশি শুকিয়ে গেছে সে জায়গায় হালকা হালকা পানি দেওয়া হয় এই কারণে যেন ওই কংক্রিটের সাথে এটা খুব সুন্দরভাবে বন্ডিং করে এবং উপরে একটি প্রলেপ তৈরি হয়ে যায়। এই হচ্ছে হার্ডেনিং ওয়ার্ক। আর শুকানোর পর এটা শুকানোর জন্য আপনার মিনিমাম হচ্ছে আপনার 24 আওয়ার্সের সময় লাগে। যতক্ষণ পর্যন্ত ফ্লোর লেভেলটা না শুকানো হয়, শুকানোর পর হচ্ছে এই এয়ার যে পাম্প এই আপনারা দেখতেছেন, এই এয়ার পাম্প দিয়ে এয়ার বাতাস, এটা দিয়ে একটা বাতাস করে সুন্দর করে এটাকে ফিনিশিং দেওয়া হয়। এই হচ্ছে আমার হার্ডেনিং ওয়ার্কের প্রসিডিওর। আর আরেকটা বিষয় হচ্ছে এই শিকার যে কেমিক্যালটি আছে, এই কেমিক্যালটা একটা প্যাকেটে হচ্ছে আপনার টোটাল 30 কেজি থাকে, 30 কেজি থাকে। এই 30 কেজি থাকে এই একটা বস্তা দিয়ে মোটামুটি হচ্ছে আপনার 1 স্কোয়ার মিটার এরিয়া ক্যাপচার করা যায়। একটা বস্তা দিয়ে 1 স্কোয়ার মিটার এরিয়া কভার করা যায়। তো আমাদের এখানে টোটাল যতটুকু এইবার হচ্ছে আপনার এরিয়া যতটুকু, ওই এরিয়ার সাথে আপনি হিসাব করে নেবেন, যতটুকু দরকার অতটুকু দিয়ে নেবেন। এই ছিল আজকের বিস্তারিত আপনাদের সাথে ফ্লোর হার্ডেনার নিয়ে আজকে কিছু ক্ষুদ্র জ্ঞান শেয়ার করলাম। আর চলমান আমাদের প্রকল্পে হার্ডেনারের কিছু ওয়ার্ক আপনাদেরকে দেখালাম। তো আশা করি আপনারা যদি এই ভিডিও থেকে কিছু উপকৃত হয়ে থাকেন, আমাদের এই পেজটিকে লাইক ও ফলো করবেন। ফলো করে আমাদের সাথেই থাকবেন যেন পরবর্তীতে আরও ভালো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।